আজকে আমরা আসলে আমাদের জন্য দাঁড়িয়েছি। আমার কাছে মনে হচ্ছে বিষয়টা শায়লা বিথির না, বিষয়টা আসলে আমাদের। কারণ ২০২৪ সালে আমি যদি আমার দেশে নিরাপদ না হই, তাহলে কোন দেশে আমি নিরাপদ হব? আমি আমার দেশে কাপড় কী পরবো সেটা নিয়ে আমাকে অনেক ভাবতে হয়। কিন্তু আমরা যখন থাইল্যান্ডে যাই, ব্যাংককে যাই, আমি কিন্তু চিন্তা করি না যে আমাকে কে দেখছে, আমাকে শোভন লাগছে কিনা, শালীন লাগছে কিনা। এই শালীনতা কি আসলে পোশাকের নাকি আমাদের নজরের? আমার কাছে খুবই তাজ্জব লেগেছে, কারণ ধানমন্ডি ২৭ নম্বর ওভারব্রিজ, এটা আসলে হচ্ছে এই ওভারব্রিজ দিয়ে প্রতিদিন আমি পার হয়ে যাই এবং এটা আমার বাসার খুব কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আমার নিজের শহরে, নিজের এলাকায়, নিজের পাড়ায় একটা দিনে দুপুরে যদি হেঁটে যেতেও না সাহস বোধ না করি, তাহলে তো মুশকিল। শায়লা বিথির এখন শারীরিক অবস্থা কি এবং কাউকে শনাক্ত করা গেছে কিনা আইনি কোনো পদক্ষেপ? এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভির ফুটেজ দেখেছে ওনারা, থানা থেকে বলা হয়েছে যে কোনো ভ্রাম্যমাণ যুবক, কিন্তু একজন ভ্রাম্যমাণ যুবক কিভাবে একটা নারীর প্রতি দিনে দুপুরে মানে মধ্য দুপুর ২টায় ব্যস্ততম সড়কে মানে সহিংসতা করতে পারে, সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। শায়লা বিথি রেস্টে আছে, তার উপরে তো অতর্কিত হামলা হয়েছে, তাকে পিছন থেকে এসে ফেলে দিয়েছে, এখানে ফেলে দিয়েছে এবং সে যখন সাহায্যের জন্য ডেকেছে, এত 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 মানুষ এখন আছে কিন্তু কেউ আসে না। আমি যখন রাস্তায় বের হই, হ্যাঁ, আমি ৩ মাস আগেও আমার কিন্তু সেফটি কনসার্ন ডিফারেন্ট ছিল। হ্যাঁ, পকেট মারের ভয়, আচ্ছা ঠিক আছে রাস্তায় বের হয়েছি, অন্য কোনো ধরনের ইস্যুস হইতে পারে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট এটসেট্রা এটসেট্রা। বাট এই যে নতুন আর একটা অ্যাঙ্গেল অ্যাড হয়েছে, হ্যাঁ, নারী হিসেবে তো আমি এই ভায়োলেন্সের ভয় বা এই শিকার তো আমরা মানে যুগ যুগ ধরে হয়ে আসতেছি। বাট এখন যে একটা পলিটিক্যাল ট্রানজিশন চলতেছে, এই সময় কিন্তু এটা বিশেষভাবে বেড়ে গেছে। হ্যাঁ, আমি কি পড়লাম, আমি কি বললাম, আমরা যতই বলি বাক স্বাধীনতা কিন্তু আসলে নাই। হ্যাঁ, এবং এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুধু বাক স্বাধীনতা না, আমার চলাফেরার স্বাধীনতা, আমি কি কাপড় পরবো সেটা স্বাধীনতা, আমার চলন বলন কেন একটা স্পেসিফিক ফরম্যাটের হইতে হবে। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো, এগুলো আমরা আগের চেয়ে বেশি ফেস করতেছি যদি বলেন। এবং ঢাকা তো খুব স্মল একটা জায়গা, আপনি যদি গ্রামে দেখেন অনেক কিছু আছে যেটা আসলে মিডিয়াতে আসতেছে না। সোহরাওয়ার্দী উদ্যানে ৬০ এক মহিলাকে ধর্ষণ করে গত সপ্তাহে ফেলে রাখা হয়েছে, এই ঘটনা কতটুকু আসছে মিডিয়াতে, বা এটার আমরা এখনও এটা নিয়ে আসলে প্রশাসনেরও কোনো উদ্যোগ দেখি নাই। সো অফকোর্স এটা আগের চেয়ে আরও আনসেফ আমাদের জন্য আসলে। আমি পুরুষ ঠিক আছে, কিন্তু আমার সাথে আমার পরিবারের মধ্যেই আমার মা আছে, আমার বোন আছে, ওনারা নারী আসলে। তো এখন কালকে যদি আমার বোন কোনোভাবে সহিংসতার শিকার হয়, সেটা আমি নিতে পারবো না। ঠিক সেমভাবে অন্য কোনো নারী, যে কারো বোন, কারো মা, সেও যদি সহিংসতার শিকার হয়, জিনিসটা আমি না, যে কেউ নিতে পারবে না। সো এটা হওয়া উচিত না। একজন পুরুষ হিসেবে একজন নারী সহিংসতার শিকার হবে, জিনিসটা কোনো মতেই কাম্য না। তো সহিংসতা থেকে বের হয়ে আসতে হবে। সহিংসতা কখনো মানুষত্বের প্রকাশ পায় না সহিংসতার মাধ্যমে। আমাদের 7টা দাবি আছে। এই দাবিগুলো মূলত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং নারী ও শিশু বিকাশ উপদেষ্টা শারমিন এস মুর্শেদের কাছে। আমরা প্রথমত শায়লা বিথির উপর হামলাকারী দ্রুত গ্রেপ্তার এবং বিচার চাচ্ছি, এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটা সুযোগে পাবলিক প্লেসে নারীদের উপর যে সহিংসতা হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে, প্রতিটি হামলা এবং নিপীড়নের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের আওতাধীন এটা চাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে ঘটিত গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজনকারীদের শনাক্ত এবং গ্রেফতার ও ন্যায় বিচারের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাস্তাঘাট, পাবলিক প্লেস এবং গুরুত্বপূর্ণ পর্যটন নয়তে নারীর উপর হয়রানি এবং নিপীড়ন নিরসনে পুলিশের স্পেশাল সেল খুলতে যাচ্ছি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ টিমে নারী থাকার মাধ্যমে স্ট্রিট হ্যারাসমেন্ট রোধের একটা সুযোগ চাচ্ছি। প্রতিটি জেলা, শহর, থানা এবং গ্রামের জনসাধারণ এবং জনপ্রশাসন এবং পুলিশ ফোর্সকে নারীদের প্রতি হয়রানি, নিপীড়ন ও নির্যাতনের যে কোনো ঘটনাকে জিরো টলারেন্স নিয়ে হিসেবে ঘোষণা করে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংবাদপত্রে একটি আলাদা ট্যাব অথবা একটি পাতা নারীর প্রতি সহিংসতার জন্য রাখতে হবে। সেখানে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রতিটি তদন্তের ফলো আপ যেন নিয়মিত আকারে প্রকাশ হয়, এটা নিশ্চিত করতে হবে। আমাদের দাবিগুলো এই সামান্যই, খুব সামান্য দাবি, যেটা আমরা আমাদের শারমিন এস মুর্শেদ এবং মোহাম্মদ ইউনূসের কাছে চাচ্ছি।